তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। কতটা কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে হলেও এই অবস্থা দাঁড়াতে পারে, মানুষ মানুষকে পরিচয় দেয় না। আগারে দুনিয়াতে যদি কোনো মায়ের ডেলিভারি হওয়ার থাকে, ও মা বলে আমার সন্তান দুনিয়াতে আসুক, আমার জীবন চলে যাক, তাতে আমার কোনো দুঃখ লাগবে না। এই দুনিয়াতে মানুষ তার জীবন দিয়ে দিতে চায় তার সন্তানের জন্য, কিন্তু পরপর এমন এক কঠিন, এমন একটা ভয়াবহতা হবে যেখানে সন্তানরা শুধু নয়, নবীরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি। সবাই শুধু বলবে হায় রব আমার বাঁচাও, আমার বাঁচাও। ওই কিয়ামতের দিনের অবস্থা কি আমাদের একটু কি জেনে আসে না? আমরা কি একটু কল্পনা করি না? যদি আমাদের একটু কল্পনায় আসতো, একটু যদি জেনে আসতো, তাহলে তো আমরা এই দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে থাকতে পারতাম না, গান বাজনার ভিতরে ডুবে থাকতে পারতাম না, অশ্লীলতার ভিতরে ডুবে থাকতে পারতাম না। আমরা আজকে বেপরদার ভিতরে চলাফেরা করতেছি, রবের হুকুম মানি না, নবীর তরিকা অনুযায়ী চলি না। মায়েরা বেপরদায় চলে, বোনেরাও বেপরদায় চলে, মারও নামাজ পড়ে না, বাবারও নামাজ পড়ে না। এই যে নামাজ, এই যে রোজা, এই যে পর্দা, এগুলো যে রবের বিধান, এগুলো মনে হয় যে আমরা জানিও না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি প্রত্যেক জিম্মাদারকে, প্রত্যেক দায়িত্বশীলকে, প্রত্যেক অভিভাবককে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো। তুমি বাবা, তুমি ভাই, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার ভাই নামাজ পড়ে না। এই শীতের রাতে, কনকনে শীতের রাতে আমি নামাজ পড়তে মসজিদে চলে আসি, কিন্তু আমার সন্তান শুয়ে শুয়ে ঘুমায়। আমি ডাকি না, সে অনেক রাত্রে ঘুমাইছে, এখন যদি তাকে জাগাই তার ঘুম নষ্ট হয়ে যাবে। আমি যদি এখন তার জাগাই তাহলে তার আর ঘুম আসবে না, সে কষ্ট পাবে। ওই ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, আমার বাবা নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, আমার বাবা পর্দা করছে, আমার মা পর্দা করছে, আমি নামাজ পড়ি নাই, আমি বেপরদায় চলাফেরা করছি। আমার মা, আমার বাবা কখনোই আমাকে নিষেধ করে নাই, আমাকে বেপরদায় চলার জন্য কখনো নিষেধ করে নাই, কখনো রবের হুকুম মতো চলার জন্য তাকিদ দেয় নাই। আমি যদি আজকে জাহান্নামের পথের যাত্রী হয়ে থাকি আর জাহান্নামে চলে যেতে হয়, তাহলে আমি আমার মা বাবার শরীরের উপরে দিয়ে হেঁটে হেঁটে এরপরে জান্নাতে যাব। ও বাবারা, ও আমার পর্দার দিনদার মা ও বোনেরা, একটু কি রবের কথা মনে হয় না? কত তো মানুষ, কত আত্মীয় স্বজন, কত পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কতই তো জন এই দুনিয়াতে ছিল, আজকে তো তারা নাই, আর আসারও সম্ভাবনা নাই। আমরা কখন রবের পথে ফিরে আসব? আমরা কখন দ্বীনের পথে ফিরে আসব? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, খেলতামাশা করার জন্য নয়, ঘর বাড়ি বিল্ডিং করার জন্য নয়, রাস্তাঘাট পাকা করার জন্য নয়, এই দুনিয়াতে আনন্দ উপভোগ করার জন্য নয়, বিয়ে শাদীর জন্য নয়, বরং আল্লাহ তাআলা একটা থিওরি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং দানব, মানব এবং দানব
এই দুই পানিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।